মানুষ এমন আছি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসাবে মানার পরেও বাজারে গিয়ে সিজদা দিই, বাচ্চা কাচ্চা চাই, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে, ভালো কথা, কোনো সমস্যা নাই। কিন্তু মুরিদ হওয়ার পরে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো মনে করে আমার পীর সাহেব আমারে টান দিয়ে জান্নাতে নিয়ে যাবে, আমার নামাজ কালামের খবর নাই, নামাজ পড়ি না কি হয়েছে, ইমান ঠিকই তাজা আছে। এরকম লোক জামালপুরে আছে না নাই? ওরে ভাই, আপনার কবরে আপনারাই যাইতে হবে, শিরিক করা যাবে না। এক নাম্বার পাপ হচ্ছে অজামিনযোগ্য পাপ, যেটা শিরিক করা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে দাঁড় করাবেন যে মানুষগুলোর চেহারা থাকবে হাস্যোজ্জ্বল চেহারা। এই মানুষগুলো হাসতে হাসতে উঠবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ও ফেরেশতারা এদের আমলগুলো চেক করো। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আবার শিরকও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এদেরকে বেঁধে বেঁধে শিকলে বেঁধে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করো। যখন ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, মানুষগুলো বলবে, আল্লাহ, কি লাভ হলো, কি লাভ হলো, 40 বছর 50 বছর নামাজ পড়লাম, আজকে আবার জাহান্নামে দিচ্ছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম, তুই কি জানতি না দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছিলাম, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। দুনিয়ার জিন্দগিতে আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। এদের নামাজ কবুল হবে না, এদের রোজা কবুল হবে না, এদের হজ কবুল হবে না। এক নম্বর অপরাধ শিরিক। খেয়াল করেন, অনেক মানুষ আছে বাচ্চা হয় না 3 বছর 4 বছর, এই জন্য মাজারে গিয়ে বাচ্চা চাই, বিভিন্ন দরবারে গিয়ে বাচ্চা চাই। বাবা, বাচ্চার ব্যবস্থা করেন। কবরের মৃত ব্যক্তি, মৃত অলি, মৃত পীর সাহেব কখনো আপনার বাচ্চার ব্যবস্থা করতে পারে না। বাচ্চার ব্যবস্থা যিনি করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ, ঠিক কিনা? এইদিকে তাকান, 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমার জিয়ারত করাইছে সারা দুনিয়া ঘুরায়। আলহামদুলিল্লাহ কর। স্বপ্ন যোগে না, ডাইরেক্ট যায়। একটা বিষয় যেটা আপনাদের শিক্ষার জন্য বলা জরুরি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা লেবাননে জিয়ারত করলাম 2-3 বছর আগে। যখন উঠতেছি দেখলাম 72 হাত লম্বা ওনার কবর। আল্লাহু আকবার কোন? কত হাত লম্বা? 72 হাত। কবরের উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় সরাসরি কার কাছে চাও? কবরের নবীর কাছে কোনো কিছু চাও না। কবরের নবী তোমার কিছু দিবে না, তোমার দিবেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর প্রয়োজন মিটিয়েছেন, নূহ নবীকেও বানিয়েছেন, তোমারও বানিয়েছে। সুতরাং খবরদার কবরের নবীর কাছে কিছু চাও না, চাইবা কার কাছে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের উপরে একই লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তুরস্কে যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় সরাসরি আল্লাহর কাছে চাও, কবরের নবীর কাছে কিছু চাও না। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ আছে যে মানুষগুলা চাওয়াচাবির হিসাব করার জন্য সিলেটে যায়, চট্টগ্রামে যায়, ওলিয়া উলিয়ার মাজারে যাবেন জিয়ারতের জন্য, কিন্তু কোনো কিছু চাইতে পারবেন না, ঠিক কিনা? চাইবেন কার কাছে? আরো জোরে। এই জামালপুরের কিছু মানুষ গুলিস্তানে নামে যাওয়ার পরে কি বলে, টিয়া বাবাদেরকে হাত দেখাই। টিয়া বাবা বুঝেন নাই? জ্যোতিষী গণক। বাবা আমার হাতটা দেখে দেন তো। বাবা হাতটা দেখে বলতেছে, আরে বাপ রে বাপ, তোমার তো বড় বড় 2টা ফাড়া আছে। ফাড়া মানে বুঝেননি? বিপদ। বাবা এই বিপদ থেকে উদ্ধারের উপায় কি? আমার 300টা টাকা দে, এমন তদবির করব তোর সব মুশকিল আসান হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন? বাবা কি কখনো ভাগ্যের পরিবর্তন করতে পারে? করেন কে? এই যে জামালপুর থেকে ময়মনসিংহ যে বাসগুলো চলে, ট্রেনগুলো চলে, অনেক সময় চিপা চাপায় কিছু পোস্টার লাগানো থাকে। খেয়াল করেন, কি স্বামী স্ত্রীর অমিল। আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? বিদেশ যেতে বাধাগ্রস্ত? আপনি কি আপনার শত্রুকে বশে আনতে পারছেন না? মনের মানুষকে কাছে পেতে চান? আপনি কি আপনার প্রিয় দলকে জিতাতে চান? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে। 1 ডোজ মাত্র 600 টাকা, সব মুশকিল আসান হয়ে যাবে, সব আশা পূরণ হয়ে যাবে। টাটকা শয়তান। কথা বলেন না কেন? এগুলো শিরকি কাজ। কোনো মানুষ তোমার ভাগ্যের পরিবর্তন করতে পারে না। ভাগ্যের পরিবর্তন যিনি করে তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো আর মন্দ
সব কিছু হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। দুনিয়ার কোনো মানুষ আপনার ভালো কিছুই করতে পারবে না যদি আল্লাহ আপনার অকল্যাণ চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার অকল্যাণ চায়, সারা পৃথিবীর মানুষ মিলে আপনার কোনো কল্যাণ করতে পারবে না, ঠিক কিনা? এক নাম্বার অজামিনযোগ্য অপরাধ এটা হচ্ছে এই শিরিক করা। এগুলো করা যাবে। এই যে আপনাদের জামালপুরে মনে আছে, কয় পরীক্ষার দিন সকালে ডিম খাইস না, গুল্লা পাইবি। কথা কন না কেন? কয় পরীক্ষার হলে যাচ্ছিস, আন্ডা খাইস না, গুল্লা পাবি। বাপরে বাপ, বাঙালি কত কি বানাইছে। কয় সোমবারে ঝাড়ের বাঁশ কাটতে নাই, দোকানের প্রথম কাস্টমারকে বাকিতে দিতে নাই, ওইদিকে নামাজ হচ্ছে মাগরিবের, আর এদিকে দোকান খুলে নিয়ে আগরবাতি ঘুরাইতেছে হিন্দুদের মতো। কথা কন না কেন? নামাজ হচ্ছে মসজিদে, আর এই যে টাকার বাক্সে কি করতেছে? আগরবাতি ঘুরাইতেছে। আরে বাবা, তুই যদি আগরবাতি কয়েক টনও জ্বলাস আর মসজিদে না যাস, তোর ক্যাশ বাক্সে ঠাডা পড়বে, টাকা ঢুকা তো দূরের কথা, ঠিক কিনা? নামাজের খবর নাই, রোজার খবর নাই, খালি আগরবাতি ঘুরায়। আছে না এরকম? পরীক্ষার সময় পড়ে না, খেয়াল করেন, খালি পালসারে গিয়ার মারছে আর ঘুরছে। পরীক্ষার আগের দিন দাদিরে দিয়ে বা দাদারে দিয়ে বা বাপারে দিয়ে কিছু কলম পড়াইতে, মানে কলম দিয়ে পাঠাইছে হুজুরের কাছে। হুজুরে কয়েন একটু কলমটা পড়ে দিতে। পড়লি না সারা বছর, আর হুজুর কলম পড়া দিলেই ফরফরায় উত্তর বাইরে হইব। বদমাশির জায়গা পাও না। এগুলো বিশ্বাস করা যাবে? যাবে না। তাহলে এক নাম্বার অজামিনযোগ্য অপরাধ সেটা হচ্ছে শিরক করা। আমরা কেউ করব, এটা আল্লাহ ক্ষমা করবে না ভাই। আপনি নামাজি হন, হাজি হন, আপনি যত বড় মসজিদই নির্মাণ করেন না কেন, আপনি জাহান্নামে যাবেন যদি শিরিক থাকে আমলের মধ্যে। দেখেন কিয়ামতের আগে বিশ্বনবী বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় মানুষ থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। বর্তমানে আমাদের অনেক ভাই বোনেরা আছে যারা নিজেদেরকে দাবি করে মুসলমান, আসলে ইমান নাই, ইমান নাই, ইমান নাই। এই জন্য দেখবেন নামাজ পড়ে ঠিকই, আবার অনেকে চুপ করে যায় থানায় বলে মাহফিল বন্ধ করে দেয়। কথা বলেন না কেন? অনেকে দাড়ি টুপিকে কটাক্ষ করে, আছে না নাই? একজন মুসলমান কখনো এগুলো করতে পারে? দল আপনি যেটাই করেন, আল্লাহ কিন্তু সবার। কথা কন না কেন? দল যেটাই করেন, কোরআন কিন্তু সবার, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা শিরিক করব, এক নাম্বার অজামিনযোগ্য অপরাধ। দুই নাম্বার আসেন, দুই নাম্বার অজামিনযোগ্য অপরাধ যে পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, সেটা হচ্ছে বান্দার হক নষ্ট করা। তিতা লাগবে কথাটা। এখানে অসংখ্য মানুষ আপনারা থাকতে পারেন, নামাজ পড়েন ঠিকই, হজ্জ করেছেন, কিন্তু বোনেরা যে বোন যে বাপের ভিটার 5 বিঘা পাবে বা 7 বিঘা পাবে কি 10 বিঘা পাবে, বোনদের সম্পদটা এখনো হাজী সাহেব বুঝাই দিল না। কথা কয় না? বোনের যে পাওনাটা এখনো বুঝায়া, আপনি মসজিদ কমিটির সভাপতি হতে পারেন, 36 বার উমরা করতে পারেন, ট্রিপল হাজি হইতে পারেন 3 বারের, আল্লাহর কসম ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ অথবা মানুষের হক নষ্ট করে যদি কবরে ঢুকেন, আপনি আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। আপনি আসেন, আপনার সাথে আমি বসবো, গ্যারেন্টি দিলাম। আল্লাহর নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত ওই পাওনাদারের পাওনা না মিটায় দিবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা হবে না। আপনার নিজের আমলই তো কবুল হবে না হারাম খাইলে, আরেকজনের আমলের আপনি ঘাটতি মিটাইবেন কেমনে, ঠিক কিনা? সুতরাং অজামিনযোগ্য অপরাধ 2 নাম্বার হচ্ছে কি বান্দার হক নষ্ট করা। পা যদি ধরা লাগে আসেন ধর্ম, কিন্তু মানুষের হক নষ্ট করেন। আজকে যতই বুঝান আপনি, যদি বলা হয় কাকা 3,000 টাকা দেন না, দূর বাপু টাকা নাই, সরেন মিয়া, টাকা নাই। কাকা সোমবারে 3300 দেবো, কত মানে 300 বাড়াইয়া দেবো, সুদের গন্ধ পাইছে, কয় দূর বুকা, টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। কথা কন না কেন? টাকা কি পকেটে থাকে? চল বাড়িতে চল। ভাই বাড়িতে যে 3000 তো দিছেই, আর লাগবো নি। কাকা এতক্ষণ না কইলেন টাকা নাই, এখন আবার কোত্থেকে বাইরে হইতেছে, তোর চাষির আছে না 3000, এটাও নিয়ে যা, 3600 দিস। কথা কন। লাভটা হচ্ছে কি, আসলে নামাজটাকে ঢাল হিসাবে মানুষ ব্যবহার করতেছে। কি হিসাবে? ঢাল হিসাবে। এত সোজা না, আল্লাহর জান্নাত এত সোজা না। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য পুরো কোরআনুল কারীমের বিধিবিধানগুলো নিজেদের জীবনে বাস্তবায়িত করতে হবে, ঠিক কিনা? অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না, এটা হবে না। ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনেছেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন তিনি খলিফা, ওনার
কাছে কিছু আপেল আসলো, যে আপেলগুলো রাষ্ট্রের নাগরিকদের মধ্যে বিতরণ করার জন্য। আপেলগুলো যখনই রাখা হয়েছে, ওনার ছোট্ট সন্তান এসে একটা আপেলের উপরে কামড় বসায় দিয়েছে। সঙ্গে সঙ্গে উমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ সন্তানের মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে আপেলগুলো টেনে বের করেছে। বাচ্চা কাঁদতে লেগেছে, বউ দৌড়ে এসেছে। ওমর ইবনে আব্দুল আজিজকে জিজ্ঞেস করছে, কেন আপনি আপেলটারে বের করলেন? কখনো আপেল খায় নাই, আজকে প্রথম খাইলো। খলিফা জবাব দিল, স্ত্রী যে আপেলের ওপরে কামড় বসাইছে, আপেলের মালিক আমি না, আপেলের মালিক হচ্ছে রাষ্ট্রের নাগরিকরা। রাষ্ট্রীয় নাগরিকদের আপেলের ওপরে আমার সন্তান কামড় বসাইছে। আমি মনে করি আমার সন্তান আপেলের ওপরে না, বরং জাহান্নামের আগুনের ওপরে কামড় বসাইছে। বলুন আল্লাহু আকবার। মুখ থেকে টেনে বের করেছে যে আমার সন্তানকে আমি অন্যজনের আপেল খাইতে দিব না, অথচ তিনি রাষ্ট্রনায়ক। আল্লাহু আকবার কোন। কয়েকজন গভর্নর এসেছে, এসে বলতেছে, খলিফা এলাকার কিছু হিসাব নিকাশ আছে, আপনার কাছে পেশ করব। কয় করো। সন্ধ্যা হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তে বলতেছে, বাতি জ্বালাও। কি জ্বালাও? বাতি। বাতি জ্বালানো হলো, কারেন্ট তো নাই, তেল ব্যবহার করা হলো। রাষ্ট্রীয় কাজ, গভর্নর একটার পর একটা হিসাব দিচ্ছে, খলিফা হিসাব দেখতেছে। যেমনি হিসাব শেষ, একজন গভর্নর বলতেছে, খলিফা আপনার শরীরটা ভালো তো? বাড়ির সবাই ভালো আছে তো? কয় সবাই ভালো আছে। বাতি নিভাও। কয় খলিফা কেন বাতি নিভাবো? কারণ এতক্ষণ যে কাজগুলো হয়েছে রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের বাতি জ্বালায়া আমি ব্যবহার করেছি, রাষ্ট্রের আগুন জ্বালায়া, রাষ্ট্রের পানি তেল ব্যবহার করে, রাষ্ট্রের বাতি ব্যবহার করে রাষ্ট্রের প্রশ্নের জবাব দিয়েছি, রাষ্ট্রের কাজ করেছি। আমি খলিফা ব্যক্তিগত প্রশ্নের জবাব রাষ্ট্রের বাতি ব্যবহার করে আগুন জ্বালায়া দিতে পারবো না, এই জন্য বাতি নিভাও। আল্লাহু আকবার কর। কি ছিল তাদের আমানতদারিতা? এক বুড়ি এসেছে, কয় উমর ইবনে আব্দুল আজিজের বাড়ি কোনটা? ওই যে হেডার বাড়ি। বুড়ি দিছে দৌড়, কেন? ভিক্ষা নেওয়ার জন্য। আবার ইউটার্ন নিছে। তো উমর ইবনে আব্দুল আজিজের বাড়ির সামনের এক বৃদ্ধ বলতেছে বৃদ্ধাকে, কি ব্যাপার তুমি দৌড়ায় চলে আসলা কেন? কয় তোর খলিফার যদি ভিক্ষার প্রয়োজন হয় আমারে বলিস। কেন? খলিফা তোমার সাথে রাগারাগি করেছে? কয় না, ওনার বাড়ির ভেতরের যে কন্ডিশন দেখেছি, এই কন্ডিশন দেখে তার কাছে আমি ভিক্ষা চাওয়ার সাহস পাই নাই। আল্লাহু আকবার কর। কি ছিল তাদের আমানতদারিতা? এখানে হাত তুলতে বললে অনেকে ধরা খাবেন, মাইন্ড করেন না। জীবনে বহুত ওয়াজ শুনেছেন, আমি অত ভালো বক্তা না, কিন্তু যে কথাটা বলতেছি একটু আমলে নেন। সমস্ত ইমামদের খতিবদের জিজ্ঞেস করেন কথা সত্য কিনা। যদি বোনদের হক নষ্ট করেন, হক আছে না, বাপের সম্পত্তি বোনদেরকে দেন নাই, অথবা বাপ মারা গেছে তখন বড় ভাই টিপসই নিয়ে সমস্ত ভাইদের সম্পদ একাই মারিয়ে দিছে, আছে না? আছে এরকম। টাকা নিছে, যখন ধার নিছে, কয় 20,000 টাকা দে ভাই, 4 দিন পরে দেবো। 4 দিন পরে চাইতে গেলে কুপায় মেরে এলাম। পাওয়ার আছে, বুঝেন নাই? কি আছে? পাওয়ার। ঋণ শোধ করে নাই। অথচ বিশ্বনবী কি বলছেন খেয়াল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন মুহূর্তে একজন সাহাবীর লাশ এনে হাজির করা হলো, আল্লাহর নবীর সামনে হাজির করা হলো। আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী তার জানাজার নামাজ আপনি পড়ায় দেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তার জানাজার নামাজ আমি পড়াইব না। সাহাবীরা বললেন, ওগো নবীজি, কেন তার জানাজার নামাজ আপনি পড়াইবেন না? আল্লাহর নবী জবাব দিলেন, ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তার তৌফিক ছিল, কিন্তু ঋণ পরিশোধ করে নাই, এই জন্য আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সিদ্ধান্ত আপনারা নিতে হবে, দুনিয়া চান নাকি আখিরাত? যদি আখিরাত চান তাহলে আখিরাতের কাজ করতে হবে। দুনিয়াকে একদিকে রাখবেন আর আখিরাতকে আর একদিকে রাখবেন। আখিরাতকে প্রাধান্য দিবেন না, খালি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবেন। দুনিয়াও পাবেন না, আখিরাতও পাবেন না। আপনি শেষমেশ কবরে যাবেন একেবারে নিঃস্ব শূন্য হইয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে তোমার তোমার আমার আমার বলে কোনো কিছুই নাই, 3টা জিনিস শুধু তোমার। কয়টা? এত টাকা পয়সা যে কামাচ্ছেন, কি করবেন? কাফনের কি পকেট আসেনি ভাই? কাফনের পকেট নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা তুমি খেয়ে ফেলেছো সেটা তোমার। 2 নম্বরে যেটা পরে ছিঁড়ে ফেলেছো সেটা তোমার। 3 নম্বরে আল্লাহর নবী বললেন, যেটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো, দান করেছো, সেটা তোমার। এর বাইরে দুনিয়ার জিন্দগিতে তোমার বলতে কিছুই নাই। আজকে মারা যাবা, তোমার সব কিছুর মালিক আর একজন হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহর রাস্তায় বেশি খরচ করতে হয়। দেখেন সাহাবীদের ত্যাগ তিতিক্ষা কেমন ছিল। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকান এদিকে,
উনি নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে কি করলেন, আল্লাহ নবীকে দেখে বলতেছে, নবীজি আমি আপনার প্রতি ঈমান আনবো, আল্লাহর প্রতি ঈমান আনবো, আমার কালিমা পড়ায় দেন। নবীজি কালিমা পড়ায় দিল। সুবহানাল্লাহ কোন। চাচা ছিল অন্য ধর্মের মুশরিক, চাচার কাছে যা বলতেছে, চাচা আমি তো ঈমান এনেছি, আপনি আমার উপর রাগ করেন না চাচা। কয় তোর এত বড় সাহস, তুই ঈমান এনেছিস, আল্লাহর প্রতি ঈমান এনেছিস, মুহাম্মদের প্রতি ঈমান এনেছিস, সিদ্ধান্ত তোকে নিতে হবে। ঈমান যদি না ছাড়িস তোর বাড়ি গাড়ি দেওয়া হবে না, উটগুলো দেওয়া হবে না, পৈতৃক সম্পত্তি দেওয়া হবে না। এবার তুই সিদ্ধান্ত নে, তুই কি করবি? আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, চাচা বাড়ি হারাতে রাজি আছি, উট হারাতে রাজি আছি, সম্পদ হারাতে রাজি আছি, আল্লাহর কসম আমি ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার কন। শীতের রজনী, চাচা বলতেছে, এটাই কি তোর ফুল অ্যান্ড ফাইনাল কথা? কয় হ্যাঁ আমার ফুল অ্যান্ড ফাইনাল কথা। কয় তাহলে বাইরে হয়ে যা। বলতেছে, চাচা আমি গেলাম, আর কখনো আপনার কাছে আসবো না। কয় জামা কাপড়টা খুলে দিয়ে যা। শীতের রাত, থরথর করে কাঁপতেছে আব্দুল্লাহ। কয় চাচা এই মধ্য রজনীতে জামা কাপড় কেন খুলবো? কয় এই জামা কাপড়টাও তো আমার কিনে দেওয়া, যদি খুলে দিস খুলে দিবি, না হলে ঈমান ছাড়বি। কয় আল্লাহর কসম চাচা আমি জামা কাপড় খুলে দিলাম, ঈমান আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ উলঙ্গ হয়ে থরথর করে কাঁপতে কাঁপতে নিজ মাজুর বুড়িমার কাছে গেলেন। অক্ষম বুড়িমা, বিছানাগত একজন বুড়িমা, তার কাছে গিয়ে বললেন, মা আমার চাচা ঈমান আনার কারণে আমার অবস্থা করেছে, মা ও মা একটা চাদর তুমি আমারে দাও, যে চাদরটা দিয়ে আমি আমার লজ্জা স্থান ঢেকে বিশ্ব নবীর কাছে যাব। মা একটা চাদর দিল, ওই চাদর দিয়ে লজ্জা স্থানটা ঢাকার পরে তিনি থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। নবীজি যখন সালাম ফিরাইলেন, গেটের সামনে দেখতে পেলেন একজন যুবক বিবস্ত্র অবস্থায় কোনো মতো লজ্জা স্থানটা ঢেকে থরথর করে কাঁপাকাঁপি করছে। আল্লাহর নবী বললেন, যুবক কি নাম তোমার, কি নাম তোমার, কেন এই জায়গায় এভাবে দাঁড়িয়ে আছো, থরথর করে কাঁপাকাঁপি করছে? যুবক জবাব দিল, ওগো নবীজি এই যে কয়েকদিন আগে ঈমান এনেছিলাম, আপনি আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, ঈমান আনার কারণে আমার চাচা মুশরিক আমার উটগুলো কেড়ে নিয়েছে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এমনকি আমার পরনের পোশাকগুলো আমার চাচা কেড়ে নিয়েছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, যুবক তুই এই জায়গায় দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসছি। আল্লাহর নবীর নিজের পরনের ব্যবহৃত একটা ইয়ামানি চাদর, যেই চাদরটা আব্দুল্লাহ জুলবাজাদাইনের গায়ের ওপরে দিয়ে দিলেন, বললেন এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ মন খারাপ করিস না, মন খারাপ করিস না, দুনিয়ার সব কিছু হারাইছিস, এজন্য কি ব্যথা? কয় না না, এই জন্য আমার বিন্দুমাত্র ব্যথা নাই, কারণ ঈমানের দৌলত আমি পেয়েছি। আল্লাহর নবী বললেন, দুনিয়ার জিন্দগিতে তোর কেউ থাকুক আর না থাকুক, আল্লাহ কিন্তু তোর সঙ্গে আছে, আমি কিন্তু তোর সঙ্গে আছি। আব্দুল্লাহ বললেন, ওগো নবীজি আপনার কাছে আমার একটা ফরিয়াদ আছে, একটা প্রার্থনা আছে, আমি জানি আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বল বল বল। আব্দুল্লাহ তখন বললেন, ওগো নবীজি আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার শাহাদাতের মর্যাদা দান করেন, শহীদ মৃত্যু দেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মর্যাদা দিয়েন। ওগো আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিয়েন। বলুন আল্লাহু আকবার। এবার সাহাবী বলছেন, ওগো নবীজি এটা আবার কেমন দোয়া? আমি চাইলাম শহীদ হইতে, আপনি আমার রক্ত কাফের বেঈমানদের জন্য হারাম করলেন কেন? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পথে শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদের সঙ্গে গিয়েছেন, যুদ্ধের এখনো সময় বাকি। এমন সময় এমন জ্বর, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের জিম্মায় চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। মাগরিবের নামাজের পরে আবু বকর, ওসমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো সাহাবীরা তার লাশটাকে ধোয়াচ্ছেন। আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর কার লাশ তোমরা ধোয়াচ্ছ, কার লাশ তোমরা ধোয়াচ্ছ?
সাহাবীরা জবাব দিলেন, ওগো নবীজি, আব্দুল্লাহ জুলবাজাদাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জিম্মায় চলে গেছে, তার লাশটা আমরা ধোয়াচ্ছি। আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহ নাই, আমার আব্দুল্লাহ নাই। নবীজি বললেন, ও সাহাবীরা, খবরদার খবরদার, লাশ ধোয়াচ্ছ ভালো কথা, কিন্তু আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি কেউ করবে না। সাহাবীরা বললেন, ওগো নবীজি, এটা আমার কেমন কথা, কেন তার জানাজার নামাজ আমরা পড়াবো না? আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী আজকে নিজে করব। আমার নবী বলছে, আমি তার জানাজার নামাজের ইমামতি করব। নবীজি ইমামতি করলেন। সংক্ষেপে বলে দিই ভাই, ইমামতি করার পরে সাহাবীরা কবরে নামতে যাচ্ছে। নবীজি বলছে, ওই একজনও কবরে নামবা না, খেয়াল করো। নবীজি বলছে, আমি আমার আব্দুল্লাহর কবরে নামবো। নবীজি সবার আগে কবরের মধ্যে নামলেন। আবু বকরকে বলছে, আবু বকর তুমি এ পাশে নামো, ওমর তুমি এ পাশে নামো। পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ যেই কবরে নামে, এই কবর তো বহুত আযাব হয় নাকি? আল্লাহু আকবার কোন? আল্লাহর নবী বললেন, লাশটা আমার হাতে দাও। আব্দুল্লাহর লাশটা নবীজি হাতে নিলেন। নেওয়ার পরে বলছেন, ও আরশের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি। ও মাবুদ, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। পৃথিবীর সবচাইতে দামি কথা হচ্ছে এই কথাটা ভাই। কেন? কেন? নবীজি যাকে বলে যে খুশি হয়েছি, আল্লাহ তার উপরে কি হয়ে যান? খুশি হয়ে যান। লাশ দাফন হয়ে গেছে, সাহাবীরা গড়াগড়ি শুরু করছে কবরের পাশে। কেন? হায় রে আব্দুল্লাহ, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিলি রে, আরে কি কপাল নিয়ে জন্ম নিয়েছিলি। আজকে তোর কবরের জায়গায় আমাদের লাশটা কেন ঢুকলো না? তোর লাশের জায়গায় আমার লাশটা হইলে কতই না ভালো হতো। বলুন আল্লাহু আকবার। 12 বার আল্লাহ তাআলা উমরা করাইছে আমার, আলহামদুলিল্লাহ কর। বহুতবার তাবুকে আব্দুল্লাহ জুলবাজাদাইনের কবরটা আমি খুঁজছি, পাই নাই। কারণ ওই যে আরটিভির যে কাফেলা প্রোগ্রামটা হয় রমজান ইফতারের আগে, বিভিন্ন নবী রাসূলদের এলাকা দেখেন না, এটা তো আমি করি আর সাদিক ভাই দুইজন মিলে। তো ওনার কবরটা অনেকবার আমি খুঁজছি, তাবুকে পাই নাই। গত 2 বছর আগে একজন বিশ্ববিদ্যালয়ের টিচারের মাধ্যমে ওনার কবরটা বের করেছি। কারণ কি, আমার মনে একটা আকাঙ্ক্ষা ছিল, বহু কবর জিয়ারত করলাম, ওই কবরটাই কেন আজ পর্যন্ত আমি পৌঁছাইতে পারলাম না, যেই কবরে দাঁড়িয়ে নবীজি বলেছেন, আল্লাহ আমি খুশি হয়েছি, তুমি খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। বিশ্বাস করেন, যখন কবরটার পাশে দাঁড়াইলাম, বুকটা ফেটে কান্না আসছিল। হায় রে আব্দুল্লাহ, কি কপাল তোমার, কি কপাল তোমার, যেই কপাল নিয়ে তুমি জন্ম নিয়েছিলে। দুনিয়ার জিন্দেগির সব কিছু বিসর্জন দিয়েছো, কিন্তু ঈমান বিসর্জন